الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن رسوله ومحبوبه ومعشوقه آمرا ومخبرا تعظيما له وتشريفا أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه محمد وآله وصحبه وسلم صلى الله عليه وآله وصحبه وسلم صلاة رسول عليكم سلام मुजज़्ज़ा मेरे नबी का कह दिया तू गया अपने कदरे को दरिया कह दिया तू गया सुन दुनिया रसूल अलैकुम सलाम हाथ में तलवार कर आए जब हज़रत उमर मेरे दामन में आजा कह दिया तू गया सुन दुनिया मुस्तफा ने खुदा लिखे शान बतलाते हुए अपने मन कुंतु मौला कह दिया तू गया सुन अलैकुम सलाम मुस्तफा से खुदा को प्यारा कितना देखे खानाए काबा को किबला कह दिया तू गया सुन दुनिया अलैकुम सलाम अलैकुम अलैकुम ताला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وحسبتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم
جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে পাকে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন মনের দয়া করে মায়া করে আমাদেরকে যাচাই করে আল্লাহর খানায়ে কাবার শাকার মধ্যে এসে তাসবিহ তাহলিল রুকু সিজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ মুস্তাফা পাঠ করার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার মুহাব্বতের আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, প্রতি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করতেছি। যে নূর নবীর আগমনের বদৌলতে আজকে আমরা দ্বীন, ধর্ম, ঈমান, আকীদা, মাযহাব, মিল্লাত পেয়েছি, একবার বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা গ্রন্থ থেকে নিজের মূল্যবান কাজকে দূরে ফেলে রেখে নিজের জীবনকে দামি করার জন্য, নেক আমলের পাল্লাকে বাড়ি করার জন্য, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর খানায়ে কাবা শাকার মধ্যে এসেছেন, আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এসেছেন এবং যারা আসবেন সকলের আশা যাওয়াকে কবুল করুন, প্রত্যেকে বলে আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, আজকে হচ্ছে জিলহজ মাসের তৃতীয় দিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম ফুরকানুল হামিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাদের সাথে রয়েছি যারা লাইন আকামতুমুস সালাহ, যারা নামাজ কি করে আদায় করে, ওয়া আতাইতুমুস যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, এবং আমার রাসূলদের প্রতি ঈমান আনে তাদেরকে সহযোগিতা করে দাওয়াতি কাজের মধ্যে, ওয়া আতারাতুল্লাহ করদান হাসানা, এবং আমি আল্লাহকে উত্তম ঋণ দান করে, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, যদি কোন আল্লাহর বান্দা এই কাজগুলো করে থাকে, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনিময়ে তাদের গুনাহকে ক্ষমা করে দিব, ওয়া লাউদখিলান্নাকুম, এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশের মধ্যে নহর রয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এইবার আসুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে রয়েছি, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাদের সাথে রয়েছি যারা কি করে, লাইন আকামতুমুস সালাহ, নামাজ আদায় করে। আল্লাহ নামাজীদের সাথে রয়েছে। আমরা নামাজ আদায় করি, কেহ 2 ওয়াক্ত, কেহ 1 ওয়াক্ত, কেহ 5 ওয়াক্ত। আল্লাহ যাকে যতটুকু হেদায়েত দান করেছেন, যে আল্লাহকে যতটুকু বই করেন, যত বেশি বই করেন, সে তত বেশি ইবাদত করার চেষ্টা করেন। নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না।
নামাজ এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, আপনি যে ইবাদত করবেন, আল্লাহর যদি নৈকট্য অর্জন করতে চান, আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর ভালোবাসা এটা যদি পেতে চান, আল্লাহর দয়া এটা যদি আপনি পেতে চান, আপনার থেকে আমার থেকে নামাজ বাধ্যতামূলক আদায় করতে হবে। আল্লাহর আউলিয়া কিরামদের জীবনে আপনি কেটে দেখুন, তারা শুধু নামাজ পড়েছে তাই নয়, তারা ইবাদত করতে করতে 5 ওয়াক্ত ওটা তো আছেই, সাথে তাহাজ্জুদের নামাজ, যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা ফরজ মনে করে দায়িত্ব মাথার উপর, এটা আমাদের উপর একটা দায়িত্ব মনে করে নামাজ আদায় করার চেষ্টা করি। আল্লাহর আউলিয়া কিরামরা শুধু 5 ওয়াক্ত নয়, তারা তাহাজ্জুদের নামাজকে ফরজের মতো গুরুত্ব দিয়েছে, সেই জন্য সে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলে আমি তাদের সাথে রয়েছি যারা কি করে নামাজ আদায় করে। এবার আসুন, ওয়া আতাইতুমুজ যাকাত, এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে একটা বিষয় শুধু নামাজ নিয়ে যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যাবে। এই জুমার আলোচনার মধ্যে এতটুকু টাইম নেওয়া সম্ভব নয়। আমি এই মুহূর্তের মধ্যে যে আয়াতের অর্ধেকটুকু তেলাওয়াত করেছি, ওয়া আতাইতুমুজ যাকাত, আল্লাহ বলে তোমরা যাকাত কি করো, প্রদান করো। যদি ধনী ব্যক্তি তুমি যাকাত প্রদান করো, যাকাত দাও, তাহলে আমি আল্লাহ তোমার সাথেও রয়েছি। এবার আসুন, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদের উপর কি করতে হবে, ঈমান আনতে হবে। আমরা অবশ্যই রাসূলদের প্রতি ঈমান এনেছি, আল্লাহর নবীদের প্রতি ঈমান এনেছি, তাদেরকে বিশ্বাস করেছি। আরেকটা কথা, ওয়াকারাতুল্লাহ কারদান হাসানা, আল্লাহ যে বলেছেন আল্লাহকে করজায়ে হাসানা দিতে, উত্তম ঋণ দিতে, এই বিষয়টা বুঝতে পারলাম না। এই যে আল্লাহ যে বলেছেন ওয়া আতাইতুমুজ যাকাত, এ আমার বান্দা তোমরা যাকাত প্রদান করো। যাকাত দিব কাকে? গরিব অসহায়দেরকে। আল্লাহ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমার বান্দা, আমি আল্লাহ তোমার দ্বারে গিয়েছি, তোমার কাছে গিয়েছি, তোমার কাছ থেকে আমি কিছু সহায়তা চেয়েছি, তোমার কাছ থেকে পানি চেয়েছি, তুমি আমাকে পানি দাও নাই, তোমার কাছ থেকে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা প্রশ্ন করে, ভাই বারালাহি, আপনি কবে আমি বান্দার কাছ থেকে পানি চাইলেন, খাবার চাইলেন, টাকা পয়সা চাইলেন? আল্লাহ, আমি আপনার সৃষ্টি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার স্রষ্টা, আপনি আমার কাছ থেকে চাইলেন আর আমি বান্দা হয়ে দিলাম না। আল্লাহ, এমন তো হতে পারে না। আল্লাহ বলে, আমি চেয়েছি। বান্দা হতবাক হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা আমি কেমন করে চেয়েছি তোমরা জানো? আমি যে বলেছি ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহকে করজায়ে হাসানা দাও, উত্তম ঋণ দাও। এটা হচ্ছে আমার একজন অসহায় বান্দা, তুমি ধনী ব্যক্তি, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, তোমাকে যাকাত দেওয়ার মতো তোমাকে সামর্থ্য দিয়েছে। আমি একজন অসহায়, আমার একজন বান্দা তোমার কাছে গিয়ে হাত পেতেছে, তুমি তাকে তাড়িয়েছো। আমার একজন বান্দা তোমার কাছে গিয়েছে পানি খাওয়ার জন্য, তুমি তাকে পানি দাও নাই। আমার একজন বান্দা তোমার কাছে গিয়েছে খাবার খাওয়ার জন্য, তুমি তাকে খাবার দাও নাই। বান্দা, তুমি ওই বান্দাকে ফেরত দাও নাই, গুয়াকে আমি রবকে তুমি ফেরত দিয়েছো। নাউযুবিল্লাহ। তাহলে কোন একজন আল্লাহর বান্দা, অসহায় ব্যক্তি যদি আপনার কাছে, আমার কাছে হাত পাতে, আপনি মনে করবেন এটা আল্লাহর মেহমান, ওই ব্যক্তি আল্লাহর মেহমান, ওই ব্যক্তিকে ফেরত দেওয়া যাবে না। আপনার যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, এতটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন মেহমানকে মেহমানদারি করতে। তো সুতরাং আল্লাহ বলবে, আমি আল্লাহকে করজায়ে হাসানা দাও। এটা হচ্ছে আল্লাহকে করজায়ে হাসানা দেওয়ার মতো একটা বিষয়। আল্লাহর বান্দাদেরকে আপনি সহযোগিতা করবেন,
ওটা উত্তম ঋণ হিসেবে আল্লাহর কাছে জমা থাকবে। আপনার এই আমল আল্লাহর কাছে জমা থাকবে। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছেন, এক ইহুদি ব্যক্তি এসে বলে, আবু বকর সিদ্দিক বলে, ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও। এক ইহুদি ব্যক্তি এসে বলে, হে আবু বকর, তোমার আল্লাহ কি ফকির হয়ে গেছে, গরীব হয়ে গেছে? নাউযু বিল্লাহি মিন যালিক। তোমার আল্লাহ কি ফকির হয়ে গেছে, গরীব হয়ে গেছে? এই প্রশ্ন যখন করলেন, আবু বকর সিদ্দিক আর দেরি করে নাই, সাথে সাথে ওই ইহুদি ব্যক্তিকে থাপ্পড় দিয়ে একটা দাঁত ফেলে দিয়েছে। দেরি করে নাই, কারণ আল্লাহর সামনে খটক দিয়ে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে নাই, আল্লাহর সাথে বেয়াদবি সহ্য করতে পারে নাই। আবু বকর সিদ্দিক দেরি করে নাই, সাথে সাথে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। এই ইহুদি ব্যক্তি এই নালিশ নিয়ে আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর সিদ্দিক আমি ইহুদি ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, শুধু থাপ্পড় মেরেছে তাই নয়, আমার একটা দাঁতও ফেলে দিয়েছে। আপনি নবীর দরবার আমি নালিশ দিলাম, বিচার দিলাম, আপনি নবীকে বিচার করলেন। আমার নবী দেরি করলেন না, আবু বকর সিদ্দিকের দরবারে একজন মানুষ পাঠালেন আবু বকর সিদ্দিককে দেখানোর জন্য। আবু বকর সিদ্দিককে ডাকলেন, ও আবু বকর সিদ্দিক, তোমাকে আমার নবীর দরবারে তালাশ করেছি। আবু বকর সিদ্দিক দেরি করে নাই, যেহেতু আমার নবী আমাকে তালাশ করেছে, দৌড়ে দৌড়ে নবীর দরবারে এসে উপস্থিত হলেন। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, ও আবু বকর, এই ইহুদি ব্যক্তি তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। আবু বকর বলে, না, তুমি কি এই ইহুদি ব্যক্তিকে তুমি কি থাপ্পড় মেরেছো? থাপ্পড় মেরে কি দাঁত ফেলে দিয়েছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ইহুদি ব্যক্তিকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য। আমার নবী বলে, আবু বকর, কেন তুমি এই কাজটা করলা? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আমার রবকে কি বলেছেন? ফকির বলেছেন, গরীব বলেছেন। আমি সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই, আমি সাথে সাথে তাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছি। আমার নবী বলে, ও আবু বকর, তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কি কোনো সাক্ষী আছে? ওই ব্যক্তি যে আল্লাহকে ফকির বলেছে, আল্লাহকে গরীব বলেছে, এটার কোনো সাক্ষী তোমার কাছে আছে কি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো সাক্ষী নেই। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা কথা বলতেছি না। আমার রাসূল বলে, হ্যাঁ আবু বকর, তুমি কোনদিন মিথ্যা বলবে না, সেটা আমি নবীর জানা আছে। কিন্তু একজন ইহুদি ব্যক্তির যদি বিচার করতে চায়, তাহলে আমি নবীর থেকে সর্বপ্রথম সাক্ষীর দরকার আছে। তাহলে যদি সাক্ষী থাকে তোমার পক্ষে, আমি বিচার করতে পারতাম। ও আবু বকর, এই মুহূর্তের মধ্যে আমি রাসূলের বিচার হবে। ইহুদি ব্যক্তিকে যেভাবে তুমি থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়েছো, ওই ইহুদি ব্যক্তি এই মুহূর্তের মধ্যে তুমি আবু বকরকে থাপ্পড় মারবে, যেভাবে তুমি তাকে মেরেছো, ওই ইহুদি ব্যক্তি এই মুহূর্তের মধ্যে তুমি আবু বকরকে থাপ্পড় মারবে। আমি রাসূলের বিচার হচ্ছে এটা। দেখেন কেমন নবী, চাইলে কোনো হিসাব ছাড়া, কোনো দলিল ছাড়া, কোনো সাক্ষী ছাড়া চাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নিতে পারতেন। আমার নবী নেন নাই। আবু বকর, তুমি যদি চাও, তুমি যদি একজন সাক্ষী দেখাইতে পারো, এই ইহুদি ব্যক্তি আল্লাহকে ফকির বলেছে, গরীব বলেছে, এটার পক্ষে একটা যদি সাক্ষী দেখাইতে পারো, তাহলে আমার বিচার হবে একরকম। আর যদি সাক্ষী দেখাইতে না পারো, তাহলে আমি রাসূলের বিচার হবে ওই ইহুদি ব্যক্তিও তুমি আবু বকরকে ঠিক সেইভাবে থাপ্পড় লাগাই দিবে। এই বিচার যখন হয়ে গেল,
যে মুহূর্তের মধ্যে ইহুদি ব্যক্তি এই বিচার শুনে খুশি হয়ে গেলেন, ইহুদি ব্যক্তি হাতের পাঞ্জাবি বা হাতের শার্টের কাপড় এইভাবে উঠাচ্ছে, কাকে তাপ্পর মারার জন্য, সিদ্দিক আকবরকে তাপ্পর মারার জন্য। এমন অবস্থায় আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা সামানিয়াতুম মিন হামিলাতি আরশ, অর্থাৎ আল্লাহর আরশ কুরসিকে বহন করতেছেন 8 জন ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, পৃথিবীর জমিনে আবু বকর সিদ্দিকের পক্ষে হয়তো কেউ সাক্ষী নেই, রব্বুল আলামিন ওই ইহুদি ব্যক্তি আপনি রবকে ফকির বলেছেন, গরিব বলেছেন, আল্লাহ পৃথিবীর জমিনে যদি কেউ না শোনো, আল্লাহ আপনি রব তো শুনেছেন। আল্লাহ এই মুহূর্তের মধ্যে আপনার নবী ফয়সালা দিয়েছেন আবু বকরকে ওই ইহুদি ব্যক্তি তাপ্পর দিবে। এখানে কি আবু বকর সিদ্দিক মিথ্যা কথা বলেছেন? আবু বকর সিদ্দিক যদি মিথ্যা কথা বলতেন তাহলে হিজরতের রাতে যে সময়ের মধ্যে আমার নবী সামনের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে পিছনে হাঁটতেছেন, আবু বকর সিদ্দিক নবীর পিছনে পিছনে হাঁটতেছেন, আবু বকর সিদ্দিকের পিছনে ইহুদিরা কাফেরগণ আমার নবীকে তাড়া করতেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করতেছেন কাফেরগণ, তোমার সামনে যে ব্যক্তি হাঁটতেছে ওটাকে? আবু বকর সিদ্দিক তখনও মিথ্যা বলে নাই। আবু বকর সিদ্দিক বলেছেন, হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল, যিনি আমার সামনে হাঁটতেছেন তিনি আমাকে দ্বীনের রাস্তা দেখান, পথ দেখান। অর্থাৎ আবু বকর সিদ্দিক বলে নাই যে সামনে নবী আছে, এটা বলে নাই। আবু বকর সিদ্দিক চাইলে বলতে পারতেন সামনে কেউ নেই, মিথ্যা হয়ে যাবে, বলে নাই। বলেছেন হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল, যিনি আমাকে দ্বীনের পথ দেখান, আমার সামনে যিনি আছেন তিনি আমাকে দ্বীনের পথ দেখান। ইহুদিরা মনে করেছেন দ্বীনের পথ দেখান মানে কেউ রাস্তা চিনতেছে না, তাকে রাস্তা দেখাচ্ছে। ইহুদিরা এটা মনে করেছেন। আবু বকর সিদ্দিক যদি মিথ্যা বলতেন ওই দিনেই মিথ্যা বলতে পারতেন। আবু বকর সিদ্দিক মিথ্যার আশ্রয় নেয় নাই। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নেই, কিন্তু এই ইহুদি ব্যক্তি আমার আল্লাহকে কি বলেছেন? গরিব বলেছেন, ফকির বলেছেন, সেজন্য আমি তাকে থাপ্পর দিয়েছি। এখন ইহুদি ব্যক্তি যে মুহূর্তের মধ্যে থাপ্পর দিবে, এই মুহূর্তের মধ্যে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আবু বকর সিদ্দিকের বিষয়টা যদি আল্লাহ কেউ না দেখে, কেউ না শুনে, আল্লাহ আপনি তো দেখেছেন। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ প্রমাণ করেছেন। আল্লাহ বলে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীর কাছে আল্লাহ এই কোরআনের আয়াতে কারিমা নাযিল করে প্রমাণ করলেন, সাক্ষ্য দিলেন। আল্লাহ নিজে সাক্ষী হয়ে বলে, আবু বকর আমি আল্লাহকে ফকির ডেকেছেন ইহুদি ব্যক্তি, আমি আল্লাহকে গরিব বলেছেন, ফকির বলেছেন, বিদায় আবু বকর ওই ইহুদি ব্যক্তিকে থাপ্পড় দিয়েছে। তখন যেখানে আবু বকরের পক্ষে রব্বে জুল জালাল সাক্ষী হয়ে যায়, সেখানে আর কারো সাক্ষীর দরকার আছে নেই। সুতরাং আল্লাহকে করজায়ে হাসানা দেওয়া মানে, উত্তম বিন দেওয়া মানে, আপনি গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে আল্লাহ আপনাকে ধনী ব্যক্তি বানিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাদের সাথে রয়েছি যারা নামাজ আদায় করে নাই, আকামতুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করে। আমি আল্লাহ কোটি কোটি সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। বান্দা তুমি যাকাত প্রদান করো গরিব অসহায়দের মাঝে, যাকাত দিয়ে যারা তোমার কাছে হাত পেতেছে খাবারের জন্য, পানির জন্য, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে কি করো? আমি আল্লাহকে খরচায়ে হাসানা দাও, উত্তম দিন দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন আল্লাহর বান্দা এই কাজগুলো করে, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলে বিনিময়ে আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাউ দাখিলান্নাকুম, আমি আমার বান্দাকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশের মধ্যে কি আছে? নহর আছে, নহর আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন আমল, যে আমলগুলো করলে আল্লাহ রাজি হয়, নবীও সন্তুষ্ট হয়, এই আমলগুলো করার তৌফিক দান করুন প্রত্যেকে বলে। প্রিয় ভাইয়ের আমার, আমরা এমন ভাবে গুমরা হয়ে আছি বর্তমান সমাজ, এই যে আমাদের সামনের প্রজন্ম কি অবস্থা হয় তা জানি না। আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে একজন মা ঘরের মধ্যে মৃত্যুবরণ করে 4 দিন হয়ে গেছে, ফুসে বলে শেষ হয়ে গেছে। সন্তান একটা কানাডায় থাকে, একটা সচিব, আর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা মেয়েও আছে, মেয়েও একটা কোন স্কুলের শিক্ষক। শুধু শিক্ষা দিয়েছে, বাংলা শিক্ষায় শিক্ষিত করেছে বিদায় আজকে মায়ের পরিণতি হয়েছে। যদি সুশিক্ষায় মানুষ করতে পারতো, শিক্ষিত করতে পারতো, দ্বীনের এলম যদি সন্তানের প্রভাবের মধ্যে দিতে পারতো, তাহলে আজকে এই পরিণতি হতো না। তো সেই জন্য ভাইয়ের আমার, আপনাদের হাত জোর করে অনুরোধ করবো, হাত পাকার অনুরোধ করবো, একটা একটা সন্তানকে মানুষের মধ্যে মানুষ করবো। আপনি চাইলে আপনার সন্তানকে একদম শুরু থেকে কোরআনের এলম দিয়ে, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ করতে পারবে। একজন আলেম হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই, শত হাজারের মধ্যে একজন থাকতে পারে যাকে আল্লাহ হেদায়েত দান করেন নাই। আপনি দেখেন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন যে সমস্ত মারা রয়েছে, বাবারা রয়েছে, তাদের কোনো না কোনো সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, সচিব, এরকম এরকম বড় পদের মধ্যে যারা আছে, তাদের মা বাবা আছে বৃদ্ধাশ্রম। কেন কেন? আবার সবাই খারাপ না, সবাইকে একে আঙ্গুলের মধ্যে মাছ করা ঠিক নয়। কিন্তু বাংলা শিক্ষিতের মধ্যে অনেক ভাইয়েরা এমন রয়েছে যে সকালবেলা বের হওয়ার সময় মায়ের থেকে দোয়া নিয়ে কদম বুঝি করে, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হচ্ছে। সন্ধ্যাবেলা যতক্ষণ ফিরবে না, এতক্ষণ পর্যন্ত কয়বার, 1 বার 2 বার 5 বার 10 বার যতবার মন চাচ্ছে মায়ের কথা মনে পড়ার সাথে সাথে একদিনের মধ্যে বারবার ফোন দিয়ে খবর দিচ্ছে। এরকম অনেক সন্তান আছে। সবাই খারাপ না, সবাই খারাপ না। ওই যে মা, আপনি কেমন সন্তান? যারা মার সাথে নেই, বাবার সাথে নেই, একটু দূরে আছেন চাকরির কারণে, প্রতিদিন 1 বার হলে মায়ের খোঁজ খবর নেবেন, বাবার খোঁজ খবর নেবেন। প্রতিদিন 1 বার হলেও 2 বার হলেও মা বাবার খোঁজ খবর নেবেন। মা বাবা আপনার কাছ থেকে টাকা পয়সা চায় না, শুধুমাত্র মা চায় আমার সন্তান আমাকে একটিবার মা বলে ডাকো, বাবা চায় আমার সন্তান আমাকে একটিবার বাবা বলে ডাকো। মা বাবাদের এটাই চাওয়া। এরা তো আমাদের জন্য এত তিলে তিলে কষ্ট করে সম্পদ আমাদের জন্য এত সম্পদ জোগাড় করে আমাদের জন্য দিয়ে যাচ্ছেন, তারা তো কবরে কিছু নিয়ে যাবে। আমরা কেন তাদেরকে দেখতে পারবো? রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি করতে পারো, আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে ভরপুর করে দিব, তোমাকে সন্তুষ্ট করে দিব। যদি তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কখন? যদি তোমার মা বাবা তোমার জন্য কি হয়, নারাজ হয়, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট না হয়, আমি আল্লাহ সন্তুষ্ট যদি না হয়, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়। তো সুতরাং যেখানে সন্তানের প্রতি মা বাবা রাজি, ওখানে আল্লাহ রাজি, নবীও খুশি। যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ, নবীও নারাজ। তো আপনি দুনিয়াও হারালেন, আখিরাতেও হারালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার সন্তান হিসেবে আল্লাহ কবুল করুন প্রত্যেককে বলে। আপনি আপনার ঘরে আপনার মা ঠিক, বাবা ঠিক, ঘরের মধ্যে আপনার ফির আছে, ঘরের মধ্যে আপনার জান্নাত আছে। বাকি দরবার, বাকি ফির, বাকি আল্লাহর আউলিয়া কিরামদের মাজারে পরে যাব, আগে করে আপনার মাকে আপনার বাবাকে আপনি কি করেন? ফিরের মতো সম্মান করেন। আগে মা বাবার খেদমত করেন। যেখানে আল্লাহ নারাজ, যেখানে নবী নারাজ,
যে সন্তান মা বাবার অবাধ্য, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ, নবীও নারাজ। সেখানে আপনার ফিরে আপনার পক্ষে থাকবে, আপনার জন্য কিছু করতে পারবে? তো সুতরাং মা বাবার খেদমতের বদৌলতে তাদের থেকে দোয়া নি, তারা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় রব্বুল আলামিন আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে। মা বাবার থেকে দোয়া করতে হয় না, দোয়া করতে হয় না। আপনি এমন আচরণ করবেন যে আচরণ মা বাবা খুশি হয়ে, যে আচরণের দ্বারায় মা বাবা খুশি হয়ে অন্তর থেকে দোয়া করবে। হাত তুলে দোয়া করতে হয় না, অন্তর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, নবীও খুশি হয়ে যাবে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ হায়াত তাইয়্যিবা এনায়েত করুক প্রত্যেককে বলে, তাদের খেদমত করে, তাদের কদমের ধুলাবালি নিয়ে যাতে বাকি হায়াতের জিন্দেগি অতিবাহিত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং যাদের মা বাবা কবরে, আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় আমি মা বাবার খেদমত করতে পারি নাই। আয় রব্বুল আলামিন, আমার মা বাবা এখন কবরে, আমার কোনো উপায় আছে আমি আমার মায়ের মা বাবার খেদমত করতে পারবো? আমার নবী বলে, অবশ্যই আছে। তুমি তোমার মায়ের কবরে যাও, তোমার বাবার কবরে যাও, গিয়ে জিয়ারত করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে বলে মা বাবার জন্য ক্ষমা চাও। তুমি মা বাবার কবরে গিয়ে আল্লাহর দরবারে মা বাবার জন্য জান্নাত চাও, অবশ্যই অবশ্যই ওটা তোমার খেদমতের সম্পূর্ণ হয়ে যাবে। যারা আছে তারা কদর করবেন, যারা নেই জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মা বাবার ফরমাবরদারি করার তৌফিক দান করুক প্রত্যেককে বলে। সম্মানিত মুসলিম کرام, এখন হাজীদের শেষ টাইম। মক্কা শরীফ থেকে সবাই মদিনা শরীফে গিয়ে যাদের অন্তরে নবী প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, তারা মদিনায় গিয়ে অবস্থান করতেছেন নবীর রওজা জিয়ারতের জন্য। রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ অর্থাৎ কবরকে জিয়ারত করলো, আমি নবীর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি নবী তার জন্য কাউকে আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করবো, এটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মদিনা শরীফ কি নতুবা বাংলার জমিনে বসে, ঘরে বসে, অফিস আদালতে বসে, যেখানে থাক না কেন, ঘুমন্ত অবস্থায় হোক, যেভাবে হোক, আমার নবীকে যদি কেউ, আমার নবীর ওফাতের পরে যদি আমার নবীকে যদি কেউ দেখে, বুইয়াকে সে আমি নবী জীবদ্দশায় যেরকম আমি নবীকে দেখবে, জীবদ্দশায় স্বপ্নের মধ্যেও যিনি আমি নবীকে দেখেছেন, সে বুইয়াকে আমাকে জীবদ্দশায় দেখেছেন। কারণ শয়তান আমার নবীর আকৃতি ধরতে পারে না, সূরত ধরতে পারে না। শয়তান হাজারো চেষ্টা করলো আমার নবীর সূরত কখনো কি করতে পারে না, ধরতে পারে না। তো যারা নবীকে দেখে স্বপ্নের মধ্যে, ওটা বাস্তবেই দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস আজকের খুতবার মধ্যে আলোচনাটুকু এসেছে। মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে 10টি ফজিলত এসেছে, সময় কম বিদায় বলা সম্ভব হচ্ছে না। অনেকে বলে মদিনা মক্কা শরীফ খোঁজ করলে হয়, মদিনা যেতে হয় না। যাদের যেতে হয় না তারা না যাক, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু যাদের অন্তরে নবী প্রেম, মহাব্বত, ভালোবাসা আছে, তারা অবশ্যই অবশ্যই হজের হুকুম আহকাম শেষ করে মদিনা শরীফ নবীর রওজায় গিয়ে নবীকে সালাতু সালাম দিয়ে এই হজের সমস্ত হুকুম আহকাম যাতে আল্লাহর দরবারে কবুল হয়, নবী মুস্তাফার দরবারে গিয়ে হাজিরা দিবে। ওটা বাধ্যতামূলক, ইমানদারের জন্য বাধ্যতামূলক। যার কাছে ইমান নেই তার কোনো আমলের দাম নেই। শুধু নামাজ নয়, হজ নয়, উমরা নয়, যাকাত নয়, কোনো আমলের দাম আল্লাহর কাছে নেই। সেজন্য নবীর ভালোবাসার নামে ইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নবীর মহব্বত অন্তরে রেখে মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের প্রতি, সৃষ্টির প্রতি ভালোবাসা দেখি আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগি অতিবাহিত করতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করুন।